বন্ধুরা ফাইনালি মিষ্টি কুমড়া দিয়ে আমার কোরাল মাছ রান্না একদম রেডি। আর যদি এই রেসিপি এখনও কেউ না খেয়ে থাও একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছে। একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে নিয়ে নিচ্ছি কোরাল মাছ, খুব সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 8-9 পিস মাছ নিয়েছি, আর সাথে নিয়েছি ছোট্ট একটা মিষ্টি কুমড়া। আজকে এটা দিয়েই আমি রান্না করব, তবে সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে কিছুটা মশলা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। কড়াই দিয়ে দিচ্ছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছ মাখার জন্য স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দুইটা দিয়ে আমি খুব সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি। আর এখন কিন্তু ভোর 7:15 বাজে, যেহেতু রোজার দিন তাই মাইকে অনেক গজল টজল গাচ্ছে। এর শব্দটা আসবে বন্ধুরা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর রুমের পাশেই মসজিদ এবং বাসার পাশেই একদম রাস্তা সবেই, আর শব্দ কিন্তু আসবে বন্ধুরা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা দিয়ে নিয়েছি। এখন আমি কুমড়াটা কেটে নেব। মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, কড়াইটা সুন্দর করে গরম হলে মাছ উল্টাতে কিন্তু খুব ভালো হয়। খুব সুন্দর করে মাছটা উল্টে নিয়েছি। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু লাল করে নেব, তারপরে বাটা মশলাটা ব্যবহার করব। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক সুন্দর মেসেজ করো, ভালোবাসা দাও, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরানো বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে তাদের জন্য আমার মন থেকে আরও অনেক অনেক ধন্যবাদ রইল। আর এভাবে আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে যেতে পারো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলার কালারটা নষ্ট না হয়। এখন এই বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলা না, সরি বন্ধুরা, গুঁড়ো মশলা। কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী ঝাল বুঝে মরিচের গুঁড়োটা খাবে। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ছাগলের কোরাল, সেক্ষেত্রে কিন্তু ভিনেগার দিতে হবে। আমি পরিমাণ অনুযায়ী ভিনেগার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আবার আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হলে কুমড়োটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু কুমড়োটা মশলার সাথে কষিয়ে নেব। আর মশলাটা যত কষাবে তত কিন্তু তরকারির স্বাদ আসবে। আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। আর তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি কুমড়োটা দিয়ে নিচ্ছি। আর এটা সুন্দর করে কষিয়ে আমি গরম জল দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু জল হয়, আর একদম সুন্দর হয়েছে কষানো। এখন জলটা দিয়ে দেবো, গরম জল। পরিমাণ মতো জলটা দিবে। আমি একটু ঝোল কম রান্না করব তাই কম দিয়ে দিচ্ছি, তোমরা বেশি রান্না করলে বেশি দিবে। তরকারিটা একদম ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ফাইনালি কিন্তু মাখো মাখো রান্না হয়ে গেছে। আর কুমড়াটা কিন্তু একদম গলে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এই কুমড়াটা বেশি জাল দিলে কিন্তু ভালো লাগে না, একদম গলে গেলে এরকম রাখতে হয়। আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।